তোমাকে আবার থামাচ্ছি। এই লোকটা যদি ফ্ল্যাটে আগেও এসে থাকে, তার মানে লোকটা ডিকের পরিচিত, তাহলে তো খুনটা আগেও হতে পারতো। গুনে গুনে সেই দিনই হলো কেন যেদিন রায়ান এখানে পার্টি করতে এসেছিল এবং একা রাতে বিয়ার চাইতে এসেছিল? সেইটার উত্তরও আমার কাছে রয়েছে স্যার। আমার প্রেডিকশন বলছে আর আগে কেউ এসেছিল মানে রাইট 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 দেয়ার ওয়াজ দিস গাই প্লাম্বার আই গেস। কিচেনে অনেকক্ষণ ধরে কাজ করছিল, কাজ শেষই হচ্ছিল না। তারপর পারুল যখন পিৎজা ডেলিভারি করতে এলো তখন তো বেরিয়ে গেল। রিমেম্বার? হ্যাঁ, হালকা হালকা মনে পড়ছে, তবে তবে তো খেয়াল করি নাই। তোকে দেখে মাথাটা একেবারে বিগড়াই গেছিল। সিকিউরিটির কাছে নিশ্চয়ই নাম, ফোন নম্বর কিছু তো থাকবে, একবার ভেরিফাই করে দেখুন না। হ্যাঁ, সে আমরা দেখছি। কিন্তু পারুল, তুমি যা বলছো তা কিন্তু সবই তোমার অ্যাজাম্পশন, এক্সেপ্ট ওই ব্যালকনি থেকে ভেতরে আসার ব্যাপারটা। লেট মি প্রসিড স্যার, আমি আরো বুঝাই বলছি। আচ্ছা রায়ন, তুই যখন ওই এখানে একা একা ওই বিয়ালিতে এসেছিলিস আর আমার সঙ্গে ফোনেও কথা বলছিলিস, তখন ডিকে বাবু ওনার রুমে মানে ওই বেডরুমে ঘুমাইতে গেছিল, রাইট? তা ওনার ওই বেডরুমের দরজাটা খোলা ছিল নাকি বন্ধ ছিল বল দেখি। রিমেম্বার বন্ধই ছিল। ওকে, তো ওই বেডরুমের দরজা যদি বন্ধই থাকে তাহলে খুনি খুনটা করবে কি করে? ওকে লয় ওই বেডরুমের দরজাটা খোলাতে হবে, লয় ওই ডিকে বাবুকে এই ড্রয়িং রুমে নিয়ে আসতে হবে। আর আমি যা দেখেছি ওই বেডরুমে এসি চলছিল, তার মানে নিশ্চয়ই ওই বেডরুমের দরজাটা লক করাই ছিল। এমনি ভেজানো ছিল না যে ওই খুনি দরজাটা ঠেলে একেবারে ঢুকে যাবে। এবার খুনি বেডরুম থেকে এই ড্রয়িং রুমের এই জায়গায়, মানে যেখানে বডি খান পড়েছিল, সেখানে লিয়ে আসলো কেন? আমার মনে হয় ওই খুনি একবার নকও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল।